এই ফলাফল মানি না আমি হাইকোর্টে যাব, প্রধান নির্বাচন কমিশন ইসিকে তাকে চিঠি দেব। এছাড়া সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেছে। আর এই প্রেশার ক্রিয়েটগুলো নিয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতালি সফরে আছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কপাল খুলে গেল হিরো আলমের। দর্শক বন্ধুরা, এবার সরাসরি হাইকোর্টের নির্দেশে এমপি হতে যাচ্ছেন হিরো আলম। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে ভোট কারচুপির কারণে হিরো আলম নানা অভিযোগ তুলে ধরেছিলেন এবং নির্বাচন কমিশনে তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তাকে কোনো সদুত্তর দেয়নি। এবার তিনি সরাসরি হাইকোর্টে গিয়ে তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এমন কিছু আপিল করতে যাচ্ছেন এবং নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন বাস্তবায়ন করার জন্য তিনি অতি শীঘ্রই হাইকোর্টে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি পুনরায় নির্বাচন দিয়ে আবারও এমপি হতে যাচ্ছেন হিরো আলম? তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে আবার যেভাবে আমেরিকা সেই নির্বাচনকে কেন্দ্র করে চেপে ধরেছে, তাতেই বোঝা যাচ্ছে হয়তো হাইকোর্টের নির্দেশে এমপি হতে যাচ্ছেন হিরো আলম। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তিনি কবে হাইকোর্টে যাচ্ছেন এবং আমেরিকা কি চাপ দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এই ফলাফল মানি না আমি হাইকোর্টে যাব, প্রধান নির্বাচন কমিশন ইসিকে তাকে চিঠি দেব যে তারা এই গেজেট কেন বাতিল করা হবে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুবই দুঃখ প্রকাশ করতেছি আমি আমার উপর, কারণ আমরা যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির উত্তর না দিয়ে তারা কালকে আরাফাত ভাইকে গেজেট প্রকাশ করেছে এবং তারা আমরা ভিডিও ফুটেজ দিলাম। এই জনগণের কোনো এই ইসির প্রধান নির্বাচনের আন্ডারে আর কোনো নির্বাচন করার কোনো আর উপায় নাই, কারণ কেউ আর নির্বাচনে আসেন না। কারণ যে জায়গায় আমরা ভিডিও ফুটেজ তাদেরকে দিলাম যে তারা জাল ভোট দিয়েছে, সেই সাক্ষী প্রমাণ তারা বিবেচনা না করে তারা কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করলো। এবং আমরা এই ফলাফল মানি না আমি হাইকোর্টে যাব, প্রধান নির্বাচন কমিশন ইসিকে তাকে চিঠি দেব যে তারা এই গেজেট কেন বাতিল করা হবে না এবং তাকে কেন ফলাফল ঘোষণা করা হলো, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। তাই বাংলাদেশের জনগণ হাইকোর্টে আমরা 2-1 মধ্যে যাব, কারণ তাদের আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে, আমার চিঠির উত্তর না দিয়ে কেন তাকে ফলাফল ঘোষণা করা হলো আর এই গেজেট কেন বাতিল করা হবে না। আইন চাই সাক্ষী প্রমাণ। আমরা যে জায়গায় ভিডিও ফুটেজে সাক্ষী প্রমাণ দিলাম সেই জায়গাতে আমাদের উপর কিন্তু অন্যায় অবিচার করা হলো। তার এই প্রধান নির্বাচন কমিশনে একটা পুরো নির্বাচনের জন্য আবেদন করেছিলেন, সেই চিঠিটা তারা গ্রহণ করেছিল, সেই বিষয়ে কোনো উত্তর আছে কিনা? আমরা জানি ইতিমধ্যে তারা গেজেট প্রকাশ করেছে, এই বিষয়ে আপনার এখন প্রতিক্রিয়া কি? প্রধান নির্বাচনের কাছে আমরা যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির উত্তর দেয়নি, দুঃখজনক। এই বিষয়টা আমি তীব্র নিন্দা করি। একটা কারণে তারা আমাদেরকে সেই চিঠির কেন উত্তর দিল না, উত্তর না দিয়ে তারা গেজেট পাস করলো এবং ফলাফল কেন বাতিল করা হবে না। এখন দেশের জনগণের একটা কথাই যে বলে যে এই প্রধান নির্বাচন এবং ইসির মনে করে আন্ডারে নির্বাচন করা সম্ভব নয়, এই কথাটা সত্যি। কারণ তারা একতরফা তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে তারা নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা করতেছে, জোর করে তারা যে নির্বাচন করতেছে। কারণ আপনারা সবাই বলেন সাক্ষী প্রমাণ এবং আইনের উপর কেউ না, আমরা তাদেরকে ভিডিও ফুটেজ দিলাম এবং প্রতিটা কেন্দ্রে আমরা এজেন্টদের কাছে তাদেরকে তথ্য তুলে ধরলাম, তারা এদের কোনো বিচারই ছিল না। মানুষ যদি মনে করে সাক্ষী প্রমাণ ফুটেজ বিচার না পায় তা প্রধান নির্বাচনের বিরুদ্ধে আর কেমন করে বিচার, তাই নির্বাচনের অন্তরে কোনো নির্বাচন করা সম্ভব না। এবং আমি এটা হাইকোর্টে রিট করবো, তাদেরকে চিঠি দেবো এই গেজেট কেন বাতিল করা হবে না এবং মনে করেন হলে যে ফলাফল কেন ঘোষণা করা হলো এবং আমি যে চিঠি দিলাম তার উত্তর কেন দেওয়া হলো না। আমি এই বিষয়ে আমি হাইকোর্ট থেকে আমি প্রধান নির্বাচনের 2 স্তরের ভিতরে আমি চিঠি দেবো, আমি তাদের বিরুদ্ধে একটা আপিলে করবো। এরকম ভাই, আপনি তো সাধারণত শিল্পী মানুষ, আপনি গান করেন, আপনি অভিনয় করেন, এখন রাজনীতিতে এসে যে থানায় থানায় দৌড়াতে হচ্ছে, নির্বাচন কমিশনে দৌড়াতে হচ্ছে, এতে এখন আপনি কি এগুলো নিয়েই থাকবেন নাকি আবার আপনি আপনার আগের জায়গায় কাজ করবেন? না, আমি আগের জায়গায় ইতিপূর্বে কাজ শুরু করে দিয়েছি, কাজ করতেছি। কাজের পাশাপাশি মনে করেন আমি যদি এটা নিয়ে কথা না বলি, দেশের মনে করেন আইন তারপর দেশের যে জনগণের ভোটার অধিকার একবারে মনে করেন একদম মিথ্যে হয়ে যাবে। কারণ আমাকে মারধর করতে, আমাকে মেরে ফেলেছে, সেদিনকে তারপর বিচার না হয়, জনগণ এরকম হিরোলের মতো আরও অনেকে মেরে ফেলে দেবে, তাদের বিচার পায় না হলে জনগণকে তো আস্থায় ফেলে দেবে অনেক কাছে। এবং আমি মনে করি প্রতিবাদ করতেছি মানুষের ভোটার অধিকার ফিরে আনার জন্য। আমরা যদি প্রতিবাদ না করি, আমরা সবাই যদি নিরাপত্তা নিজের কর্মজীবন ব্যস্ত থেকে, তাহলে দেশে জনগণের নিয়ে কেউ কথা বলবে না, সত্যর পথে কথা বলবে না, কেউ মনে হয় না মানুষের পিছনে কেউ আর আসতে পারে। দেশে তো অনেক রাজনীতিবিদ আছে, এত রাজনীতি থাকতে আপনি কেন একাই লড়ছেন আর আপনি কতদূর আগাতে পারবেন কি মনে হয়? আমি এটা বিরুদ্ধে লড়তেছি একটা কারণে, আপনি সবাই জানেন
যে অনেকেই আছে, অনেকেই কথা বলে না, কেউ না কেউ কথা তো না বলেন। এই পৃথিবীতে আইন বলে কিছু থাকবে না, সত্যের পথে কথা বলে কিছু থাকবে। তাই আমাদের সত্যের পথে কথা অবশ্যই বলতে হবে কেউ না কারণ, কারণ সত্যের পথে কথা বললে আমার উনি কথা জানেন কী করতে হবে। আমি জানি আমার মৃত্যু এবং উনি জেলখানা আমার জন্য অপেক্ষা করতেছে, কারণ একটাই যে এই যে আমি সত্যের পথে কথা বলে আমাকে মেরে ফেলে হুমকি অলরেডি চলে এসেছে, এবং কিছুদিনের মধ্যে আমাকে জেলখানাও রাখতে পারে ও অথবা মেরেও ফেলে দিতে। কারণ এটা কোরবানি ঈদ বলবে আপনার আমাকে দেখে তো দেখতে পাচ্ছেন যে আমি নির্বাচনের জন্য যে মারধরটা করেছে, এরকম মারধর কোনো ক্যান্ডিডেটের উপর কি করতে পারে, এবং মারার পরে যে ফলাফলটা সুষ্ঠু ঘোষণা হয়নি, সেজন্য নির্বাচনের কমিশনের গেল এদেরও সুষ্ঠু বিচার পাওয়া গেল না। তাই সত্যর পথে কথা মনে মানুষ আস্তে আস্তে বলা বন্ধই করে দিতে পারে। আচ্ছা আলম ভাই, এই যে আপনাকে হত্যা হুমকি আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মানে আসলে কি বলবো, নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো হয়তো ঘটতেই থাকবে, কারণ ক্ষমতার জন্য আমরা সবাই চিন্তা করি। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করছে আমেরিকা, অনেকটা এমনই তিনি মনে করেন। আর এ নিয়ে বিবিসিতে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর সেই বক্তব্যকে কোড আনকোড করে যুক্তরাষ্ট্র কিন্তু কৌশলে নানান ধরনের বক্তব্য দিয়েছে বা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেছে। আর এই প্রেশার ক্রিয়েটগুলো নিয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতালি সফরে আছেন। আর সেই সফরে গিয়ে তার যে ক্ষোভের জায়গাটা যুক্তরাষ্ট্রের প্রতি, বিশেষ করে বাংলাদেশকে যে স্যাংশন দেওয়া হয়েছে বা আবারও যে ভিসা নীতি সহ আরও অনেক ধরনের পরিকল্পনা করে রাখছে যুক্তরাষ্ট্র, সেগুলোতে অনেকটা ফেড আপ আছেন আমাদের প্রধানমন্ত্রী। আর সেটাই গতকালকে তিনি আন্তর্জাতিক দরবারে কিন্তু অনেকটা তুলে ধরলেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মানবতা বিরোধী। যদি মানবতা বিরোধী হয় তাহলে এই মুহূর্তে আমাদেরকে কেন মানবতা বিরোধী ক্রাইটেরিয়াতে আটকানো হলো। এমন এখানে তিনি প্রসঙ্গটা এনেছেন, অনেকটা ক্ষোভও ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি, যদিও তিনি সরাসরি নাম মেনশন করেন নাই, বাট ইঙ্গিতটা ছিল যুক্তরাষ্ট্রের প্রতি। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের ইতালিতে তিনি একটা বক্তব্যে মানবতা আছে বলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, আমাদের কেউ মানবতা বিরোধী বলে কি করে। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলছেন একটি দেশ আছে যারা অগ্নি সন্ত্রাসের আসামিদের মানবাধিকার নিয়ে চিন্তিত। প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল রোমের পার্কো ডেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের যে বিভিন্ন রাষ্ট্রদূতরা আছেন তাদের সাথে এক বক্তব্য দেওয়াকালে তিনি এই প্রশ্ন ছড়েছেন পশ্চিমাদেরকে। প্রধানমন্ত্রী বলছেন, আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ করতে যাইনি, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দেখি কিছু কিছু জায়গা থেকে বাধা আসে, কিন্তু কেন? আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো মিয়ানমারে কি ঠিকমতো কাজ করছে? তাদের আরও ভালোভাবে কাজ করা উচিত। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে অবস্থান করা সংস্থাগুলো কাজ করুক, রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। প্রধানমন্ত্রী বলছেন কিছু অপপ্রচার বাংলাদেশকে নিয়ে চলছে, আর এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আপনার রুখে দিতে হবে। তো সেখানে তিনি অনেক কথা বলেছেন, তবে এই সফরের মধ্যে একটা পজিটিভ দিকও আমার কাছে মনে হয়েছে, যে এটা বাংলাদেশের জন্য হয়েছে। আপনার ইতালির সাথে আমাদের নতুন করে আরও একটা পজিটিভ, যারা সারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান তাদের জন্য আমার মনে হয় যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে ইতালিতে আরও হিউজ পরিমাণ মানুষের যাবার রাস্তা খুলেছে। প্রধানমন্ত্রীর সাথে বিশেষ বৈঠক হয়েছে ইতালিতে, আপনার ইতালি সরকারের, আর সেখান থেকেই আপনার বাংলাদেশ থেকে তো দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে এই সকল কথাগুলো শুনে এবং এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে হিরো আলম কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এবার তিনি সরাসরি হাইকোর্টে যাচ্ছেন এবং হাইকোর্টে গিয়ে তিনি রিট করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর সেই পরিস্থিতিতে হিরো আলমের এমন একটি ঘটনা কি হতে যাচ্ছে, তাহলে কি হাইকোর্ট কি রায় দিতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? তাহলে কি হিরো আলমকে পুনরায় নির্বাচনের সুযোগ দিতে যাচ্ছে হাইকোর্ট? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।